হ্যালো গাইজ, আমরা সবাই নিজেকে অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সার বলে দাবি করি, কিন্তু ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটা নিয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই। কারণ আমরা এসব জানার চেয়ে টাকা ইনকামের পিছনেই বেশি দৌড়াই। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটি শব্দ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এবং এই শব্দের সাথে সম্পর্কিত আরেকটি শব্দ মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, পাশাপাশি আপনি যদি ইতিমধ্যে একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেননা আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরবো যা এর পূর্বে আপনি কখনো জানেননি। প্রথমে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং মূলত দুটি শব্দ দ্বারা গঠিত, ফ্রি প্লাস লেন্সিং। ফ্রি মানে হলো মুক্ত বা স্বাধীন, আর লেন্সিং মানে হলো কার্য সম্পাদন করা। সহজ কথা, ফ্রিল্যান্সিং মানে হলো স্বাধীনভাবে কাজ করা, অর্থাৎ স্বাধীনভাবে কোনো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলি। যেমন একজন ব্যক্তি যদি ঘরে বসে কোনো দক্ষতা অর্জন করে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে তাহলে তাকে ফ্রিল্যান্সিং বলে, আর যেহেতু সে নিজে নিজেই এই কাজ করে সেজন্য তাকে ফ্রিল্যান্সার বলা হয়। আউটসোর্সিং কি? আউটসোর্সিং এই শব্দটিও দুটি শব্দের সমন্বয়ে গঠিত, আউট প্লাস সোর্সিং। এখানে আউট মানে হলো বাহির, আর সোর্সিং মানে হলো বের করে আনা বা সরবরাহ নিশ্চিত করা। সহজ কথায় আউটসোর্সিং মানে হলো বহিস্থ সরবরাহ বা বাহির থেকে কোনো কাজ করিয়ে আনা। যখন কোনো প্রতিষ্ঠান তার কিছু কাজ বা সার্ভিস নিজে না করে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে করিয়ে নেয় তাহলে তাকে আউটসোর্সিং বলে। আশা করি বন্ধুরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। বাকিটা কয়েকটি প্রশ্নের উত্তর পেলেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। আউটসোর্সিং কারা করে, ফ্রিল্যান্সার নাকি প্রতিষ্ঠান? আউটসোর্সিং সাধারণত ক্লায়েন্ট বা কোম্পানি করে থাকে, যারা তাদের কিছু কাজ অন্য কোনো প্রতিষ্ঠান বা ফ্রিল্যান্সারদের মাধ্যমে করিয়ে নেয়, অর্থাৎ ক্লায়েন্ট সেই কাজ নিজে না করে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে সম্পন্ন করে। ফ্রিল্যান্সিং কারা করে? ফ্রিল্যান্সিং সাধারণত স্বাধীন পেশাজীবী অর্থাৎ ফ্রিল্যান্সাররাই করে থাকে, যারা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানির সাথে স্থায়ীভাবে যুক্ত না থেকে বিভিন্ন ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের সাথে প্রজেক্ট ভিত্তিক কাজ করে। ফ্রিল্যান্সাররা নিজস্ব সময়সূচি অনুযায়ী কাজ করে বিভিন্ন ধরনের কাজ ফ্রিল্যান্সাররা করে থাকে, যেমন টাইপিং, ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি। একজন ফ্রিল্যান্সারকে কি আউটসোর্সার বলা হয়? না, একজন ফ্রিল্যান্সারকে সাধারণভাবে আউটসোর্সার বলা হয় না। আউটসোর্সিং হলো একটি প্রতিষ্ঠান বা এজেন্সি যা কোনো নির্দিষ্ট কাজ বাইরে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে সম্পাদন করে নেয়। আউটসোর্সার হতে হলে মূলত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সামর্থ্য থাকতে হবে, যা সাধারণত একজন ফ্রিল্যান্সারদের থাকে না। একজন ফ্রিল্যান্সার কি আউটসোর্সিং করতে পারে? হ্যাঁ, একজন ফ্রিল্যান্সার অন্য প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আউটসোর্সিং করতে পারেন, তবে অবশ্যই প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হতে হবে। যেমন একজন ফ্রিল্যান্সার যখন একটি নির্দিষ্ট সেক্টরে কাজ করতে করতে দক্ষ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই তার কাজের চাপ বৃদ্ধি পায়। তখন একজন ফ্রিল্যান্সার তার কাজগুলো নিজে করার পাশাপাশি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারে। আমরা ইতিমধ্যে জেনেছি যে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে নেওয়াকে আউটসোর্সিং বলে। সুতরাং একজন ফ্রিল্যান্সার ওনার নিজের অবস্থানে সফল হওয়ার পরবর্তীতে একসময় আউটসোর্সিং করতে পারেন। প্রিয় বন্ধুরা, আশা করি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সম্পর্কে আপনাদের স্পষ্ট একটা ধারণা হয়েছে। এবার আমরা ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর সাথে সম্পর্কিত আরেকটি শব্দ মার্কেট প্লেস সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। এক কথা, মার্কেট প্লেস শব্দের অর্থ হলো অনলাইন বাজার। যদিও মার্কেট প্লেস শব্দের স্পেসিফিক অর্থ হলো বাজারস্থল, কিন্তু তাই বলে আমরা যে কোনো বাজারকে মার্কেট প্লেস বলতে পারবো না, কারণ মার্কেট প্লেস মূলত অনলাইন বাজারকেই বোঝায়। সুতরাং মার্কেট প্লেস হলো একটি ইন্টারনেট প্ল্যাটফর্ম বা অনলাইন বাজার যেখানে বিভিন্ন ধরনের ভার্চুয়াল পণ্য ক্রয় বিক্রয় করা হয়। এই প্ল্যাটফর্ম বিভিন্ন বিক্রেতারা তাদের পণ্য বা সার্ভিস লিস্ট করতে পারেন, ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য বা সার্ভিস কিনতে পারেন। সো রাইট নাও মার্কেট প্লেস সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর আমরা জেনে নেই। মার্কেট প্লেসে মূলত কারা এসে থাকেন? মার্কেট প্লেসে মূলত তিন শ্রেণীর মানুষ এসে থাকেন, যেমন বিক্রেতা বা ব্যবসায়ী বিভিন্ন ধরনের পণ্য বা সার্ভিস বিক্রি করতে ইচ্ছুক এমন লোক মার্কেট প্লেসে তাদের পণ্য বা সার্ভিস লিস্ট করার জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে থাকেন, যাতে ক্রেতারা এই লিস্ট দেখে অনুপ্রাণিত হয়ে অর্ডার করতে পারে। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতার উপর মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের ভার্চুয়াল পণ্য লিস্ট করতে পারেন, যেমন টাইপিং, ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি। ক্রেতা বা বায়ার। ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য বা সার্ভিস কিনতে মার্কেট প্লেসে এসে থাকেন, যেমন আমাদের মতো ফ্রিল্যান্সাররা স্পেসিফিক দক্ষতা মার্কেট প্লেসে লিস্ট করে রাখেন এবং ক্রেতা বা বায়ার পছন্দ মতো সেই সার্ভিসের জন্য অর্ডার করতে পারে। তারা যেহেতু কিনে নেয় এই জন্য তাদেরকে আমরা বায়ার বা ক্লায়েন্ট বলে থাকি। ফ্রিল্যান্সাররা কেন মার্কেট প্লেসে আসবে? নতুন অবস্থায় একজন ফ্রিল্যান্সার যে কোনো একটি স্কিল প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করার পাশাপাশি কাজের স্যাম্পল বা পোর্টফোলিও তৈরি করে থাকেন, কিন্তু প্রথম অবস্থায় একজন ফ্রিল্যান্সারের জন্য বায়ার খুঁজে পাওয়া বা কাজ পাওয়া বেশ কঠিন। কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক বিশেষ করে বায়ার খোঁজার কাজটি করে থাকে। তাছাড়া ফ্রিল্যান্সারদের জন্য স্কিল ও কাজের পোর্টফোলিও সহজে ও সুন্দরভাবে সাজানোর সিস্টেম করা রয়েছে প্রতিটি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। বায়ার বা ক্রেতা তাদের কাজগুলো ফ্রিল্যান্সারদেরকে কেন দেয়? ব্যাকলিঙ্ক রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ফাইবারে 75.83% বায়ার বা ক্লায়েন্ট শুধুমাত্র আমেরিকা ও ইউরোপ থেকে ফ্রিল্যান্সারদেরকে জব অর্ডার করে। বিজেসিয়ান.com-এর রিপোর্ট অনুযায়ী 84% ফ্রিল্যান্সার শুধুমাত্র এশিয়া কন্টিনেন্টভুক্ত দেশের। বাংলাদেশের একজন ফুল টাইম লোকের মাসিক স্যালারি যেখানে 20 থেকে 50,000 টাকা সর্বোচ্চ, সেখানে ইউরোপ আমেরিকার একজন লোকের মাসিক পারিশ্রমিক $3,000 থেকে $5,000।
সুতরাং তাদের দেশে লোক নিয়োগ করে কাজ করার চেয়ে আমাদের মতো ফ্রিল্যান্সারদের কাজ দেওয়া তাদের জন্য অনেক সাশ্রয়ী। তাছাড়া দক্ষ লোক খুঁজে পাওয়া, কাজের নিয়োগ দেওয়া ইত্যাদি বিভিন্ন কারণে বায়ার বা ক্লায়েন্ট তাদের কাজগুলো ফ্রিল্যান্সারদের দিয়ে থাকেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং মার্কেটপ্লেস সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকের টপিক সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। ফ্রিল্যান্সিং ও অনলাইন থেকে ইনকামের এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।